মেহেরবানি করে আল্লাহ আমাদের দেশের নেতা নেত্রী যারা আল্লাহ আমাদের সহযোগিতায় আল্লাহ তার খেদমতগুলিকে কবুল করে নাও। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নাও। আল্লাহ অসহায় মানুষদের পাশে আল্লাহ আল্লাহ তুমি যে তাদেরকে যে দায়িত্ব দিয়ে আল্লাহ খেদমত করার তৌফিক করে দাও। আল্লাহ আরাফাত রহমান কোকো ভাই আল্লাহ আমরা শুকরিয়া করি মাওলা। আল্লাহ মেহেরবানি করে তার সুস্থতা দান করে দাও। আল্লাহ দেশের খেদমত করা প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহ যিনি আল্লাহ শহীদ হয়ে গেছে মাওলা। আল্লাহ আমাদের মাওলা নেত্রী তোমার ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরের ভিতর লুকে গেছে মাওলা। আল্লাহ মেহেরবানি করে তাকে মাফ করে দাও, তার খেদমতগুলিকে কবুল করে নাও। আল্লাহ তার কবরখানা মঞ্চ উপস্থিত ফতুল্লাহ থানা বিএনপি সহসভাপতি এনার তহবিল বিএনপি সভাপতি বন্ধুবর মাহমুদ অ্যাডভোকেট মাহমুদুল আলমগীর, উপস্থিত নারায়ণগঞ্জ 12 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর থেকে ব্যাপারে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে যে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে সেই ফ্যামিলি কার্ডের মধ্যে যারা অন্ধ মহিলা আছেন তাদেরকে বেশি গুরুত্ব দিয়ে তাদেরকেও সেই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। যা আমরা সেই কাজগুলো করার চেষ্টা করছি, ইনশাআল্লাহ সেই কাজগুলো করবো। আপনারা যদি আমাদের পাশে থাকেন এবং আমাদের জন্য যদি দোয়া করেন এবং আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যারা তারেক রহমানের যে চিন্তা ভাবনা যদি বাস্তবায়ন করতে চাই তাহলে আপনাদের সহযোগিতা আপনাদের দোয়া আমাদের অত্যন্ত প্রয়োজন। আমি আর মুক্ত বাড়াবো না, এখানে প্রধান অতিথি আছেন, ওনার মুখ থেকে আমরা এই আপনাদের বিষয়ে শুনবো। এখানে অ্যাডভোকেট আবুল ইসলাম টিপু কাকা এবং সাকর কাকা অনেক কথা বলে গেছেন। এর প্রেক্ষিতে যদি আমাদের প্রধান অতিথি যিনি এসেছেন উনি যদি এর বিষয়ে যদি কিছু বলেন তাহলে আমরা অত্যন্ত আনন্দিত হবো, উপকৃত হবো। সঠিক কাজটি করতে হবে। কি কাজটি করতে নেই যে এরকম কাজটি যে আমরা যেমন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে যে হাত বাড়িয়ে দিচ্ছি, তাদের সহযোগিতা করছি, তাদের পাশে থাকছি এবং সামাজিক যে উন্নয়নমূলক কাজ আছে, সমাজের যে কোন কোন সমস্যাগুলো আছে সেইগুলো আইডেন্টি করে সমাজকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ভালো ভালো মানুষ, বিশেষ করে যে সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ার আছে বা যে সমাজের পেশাজীবী আছেন এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছে তাদেরকে নিয়ে সমাজ উন্নয়ন করার ক্ষেত্রে যে কাজগুলো আছে সেই কাজগুলো তোমরা করবা। আমরা সেই কাজগুলোই করার চেষ্টা করছি। এখানে যিনি আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বেনজির আহমেদ টিটু ভাই, উনি ঠিক তদ্রুপভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম এবং আমাদের রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া যে কাজটি করেছিলেন, যে কাজটি করতেন, উনি 90 দশকের নেতা, উনি ওনাদের সাথে কাজ করেছেন। ওনাদের যে কাজের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে উনি আমাদেরকেও সেই পরামর্শগুলো দিচ্ছেন যে তোমরাও এখানে একজন সাক্ষাৎকার আছেন, টিপু ভাই আছেন, তাদেরকেও পরামর্শ দিচ্ছেন যে তোমরাও সমাজের সেই কাজগুলা করো, যে কাজগুলা তোমরা মরে যাওয়ার পরও সেই কাজগুলো সমাজের মানুষ বলবে যে এই কাজগুলো উন্মুখ করে গেছেন, এই কাজগুলা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম এবং রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া এবং বর্তমানে দেশের আমাদের যে সাংগঠনিক যারা তারেক রহমানের উত্তরসূরি, যারা এই দেশের জন্য ভাবে, যারা দেশের জন্য কাজ করতে চায়, যারা দেশের মানুষের জন্য দেশের জন্য চিন্তা ভাবনা করেন এবং নিজের জীবন বাজি রাখার জন্য প্রস্তুত থাকেন, সেই তারা এই কাজটি করছে। অন্তত প্রমাণ করতে পেরেছে বিএনপির দায়িত্বশীল নেতারা যারা আছেন তারা মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছে, ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে এবং তারা মানুষের প্রয়োজনের সঙ্গে তারা পথ চলে, মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ায়। তার প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আজকে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান শুরু করতে চাই। আপনারা সবাই ভালো। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। এই সামনে সামনে না
সামনে যান না, এই সামনে দিয়ে যান না।